আজকে যে প্রশ্নটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তা হচ্ছে রফিক ওয়াজ রানিং ফাস্ট এবং ব্র্যাকেটে বলা রয়েছে চেঞ্জ ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাক্যটিকে আমায় করতে হবে প্রশ্নবোধক বাক্যে। তাহলে ফার্স্ট আমায় জানতে হবে কি কাকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু তার আগে অবশ্যই সকলকে আমি স্বাগতম জানাই আমাদের এই LR/NR ক্লাসেস বাংলা এই ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে তোমরা ভিজিট করছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলকে, কারণ আমরা এই ধরনের আরও অনেক গ্রামাটিক্যাল সলিউশন এই চ্যানেলে আমি দেবো। দেখো তাহলে ফার্স্ট জানবো কি আমরা কাকে বলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সমস্ত বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় তাকে বলি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে যে বাক্যটি রয়েছে আমি দেখে নেব সেই বাক্যটি কোন সেন্টেন্সে দেওয়া রয়েছে। দেখো বলছে রফিক ওয়াজ রানিং ফাস্ট। তাহলে ফার্স্ট টাইমে কী পাচ্ছি এখানে রফিক পাচ্ছি, পরে ভার্ব পাচ্ছি এবং শেষে পাচ্ছি আমরা ফুল স্টপ। মানে আমি বুঝে গেলাম বাক্যটি দেওয়া রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে আমায় করতে হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এই ধরনের বাক্য যেখানে হেল্পিং ভার্ব রয়েছে সেই বাক্যগুলিকে ইন্টারোগেটিভ করাটা খুবই সহজ। জাস্ট কী করবো এখানে যে হেল্পিং ভার্ব রয়েছে তাকে আমরা সামনে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টের আগে নিয়ে চলে যাবো। কী লিখবো লিখবো যে ওয়াজ রফিক। যেহেতু রফিক একজনের নাম, এটা প্রপার নাউন, তাই আমরা অবশ্যই এখানে ক্যাপসে লিখবো। তাহলে ওয়াজ রফিক রানিং ফাস্ট, ওয়াজ রফিক রানিং ফাস্ট এবং শেষে অবশ্যই দেবো একটা কোয়েশ্চেন মার্ক, কারণ বাক্যটিকে আমরা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার শেষে অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক আমাকে দিতেই হবে। এই ধরনের আরও বাক্য ধরো থাকতে পারে, যেমন হয়তো বললাম যে টম ইজ ডাইং, টম ইজ ডাইং। এখানে এই বাক্যটিও আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। যখন এই বাক্যকে আমি করব ইন্টারোগেটিভ তখন কি করব সিম্পল এখানে যে হেল্পিং ভার্ব ইজ রয়েছে তাকে সামনে নিয়ে আসবো। তাহলে কী লিখব ইজ টম ডাইং, দিলাম কোশ্চেন মার্ক, হয়ে গেল উত্তর। এবার ধরো এটি অন্য বাক্য রয়েছে যা হচ্ছে টম গ্রোন্ড, টম গ্রোন্ড লাউডার। এবার দেখো এখানে যে বাক্যটি রয়েছে এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই। তাহলে আমাকে বুঝতে হবে যে বাক্যটি কোন টেন্সে দেওয়া রয়েছে। টম গ্রোন্ড লাউডার এই বাক্যে কোনো হেল্পিং ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, হ্যাজ, হ্যাভ, হ্যাড বা যে কোনো মডেল ভার্ব বা কোনো ডু ভার্ব এখানে দেওয়া নেই কো। তাহলে আমাকে বুঝতে হবে বাক্যটা কোন টেন্সে দেওয়া রয়েছে। টম গ্রোন্ড লাউডার, দেখো প্রথমে সাবজেক্ট এখানে আছে সাবজেক্ট এবং ভার্বের এখানে সেকেন্ড ফর্ম রয়েছে গ্রোন্ড। তাহলে আমি বুঝে গেছি বাক্যটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য একটি নির্দিষ্ট হেল্পিং ভার্ব বরাদ্দ রয়েছে যা হচ্ছে ডিড। তাহলে আমি কী করবো এখানে অবশ্যই আমরা ডিডের ইউজ নিয়ে আসবো। তাহলে কী লিখবো লিখবো যে ডিড, ফার্স্ট নিয়ে আসবো, তারপর টম ডিড টম। এবার যেহেতু ডিড অলরেডি নিয়ে এসেছি পাস্ট টেন্স নিয়ে এসেছি, ফলে এখানে কী করবো আমরা ভার্বের ওয়ান ফর্ম হয়ে যাবে। অর্থাৎ এখানে যে গ্রোন ছিল ভার্বের সেকেন্ড ফর্ম ছিল সেই গ্রোনকে আমরা ভার্বের ওয়ান ফর্ম বা বেস ফর্মে নিয়ে আসবো। তাহলে কী লিখবো ডিড টম গ্রোন লাউডার, হয়ে গেল আনসার। তাহলে এই ছিল আজকের আমাদের এই গ্রামার থেকে বেশ কিছু কোয়েশ্চেনের আনসার। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের আরও বিভিন্ন গ্রামাটিক্যাল সলিউশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল LR/NR ক্লাসেস বাংলা, এবং তার সঙ্গে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে LR/NR.in তোমরা অবশ্যই ভিজিট করো, কারণ সেখানে আমরা বিভিন্ন ক্লাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও দিচ্ছি। ধন্যবাদ।